সহ আরো অনেকে দায়িত্ব পালন করেছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, প্রিয় জাহানপুরবাসী, ভোটের আগে আমি যে সকল অঙ্গীকার করেছিলাম, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, আপনারা দোয়া করেন, এগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমি করে দেব। পাশাপাশি যেখানে টিউবওয়েল প্রয়োজন টিউবওয়েল বসিয়ে দিব। আপনারা শুনলে খুশি হবেন, ভোটের আগে আমাদের বিএনপির যে অঙ্গীকার ছিল, আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ইশতেহার ঘোষণা করেছেন, সেখানে অনেকগুলো প্রকল্পের কথা বলেছেন, কর্মসূচি হাতে নিয়েছিলেন এদেশের মানুষের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দেওয়ার জন্য। তার মধ্যে একটি হচ্ছে কৃষক কার্ড, একটি হচ্ছে স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড এবং খতিব, ইমাম, মুয়াজ্জিনদেরকে প্রতি মাসে সম্মানী দেওয়ার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন এবং বিভিন্ন ধর্মের যারা পুরোহিত, যাজক রয়েছেন তাদের জন্য একইভাবে বিভিন্ন সম্মানীর কথা বলেছেন। এগুলো সব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। তার প্রমাণ বলতে পারি, গতকালকে বাংলাদেশে মাত্র 8টি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু হয়েছে প্রথম পর্ব হিসাবে। ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে প্রতিটি পরিবারে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আপনারা শুনলে খুশি হবেন, চরপেশন 8টি উপজেলার মধ্যে 1টি উপজেলা যেখানে ফ্যামিলি কার্ড প্রথম দফায় দেওয়া হবে। 90,000-এর কম ফ্যামিলি কার্ড বিতরণ হবে প্রথম দফায়। তার মধ্যে চরপেশনে 19,800 ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতায় চরপেশনে যে সকল অঙ্গীকার করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে এবং আমি যাই হোক যে সকল অঙ্গীকার করেছি, আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন প্রত্যেকটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। পাশাপাশি আমরা চরপেশন মন্ত্রণা মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তার জন্য যে অঙ্গীকার করেছিলাম, চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চোর ডাকাতদের নির্মূল করব। এখন আমি এই অঙ্গীকারের উপরে রয়েছি, ইনশাআল্লাহ এদেরকে আমরা নির্মূল করব যদি আপনারা সহযোগিতা করেন। আপনারা শুনলে খুশি হবেন, গতকালকে চরপেশনে একজন মাদক ব্যবসায়ীকে আমি নিজ হাতে পুলিশে তুলে দিয়েছি। এভাবে সমস্ত উপজেলা থেকে মাদক ব্যবসায়ীদের আমরা ধরতে চাই, যদি সহযোগিতা করেন। আপনারা যদি প্রকাশ্যে সাহস না পান, গোপনে আমার কাছে আপনারা নাম দেবেন। চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী এদেরকে আমরা জেলখানায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা অঙ্গীকার করেছিলাম, এই সন্ত্রাসের জনপদ চরপেশন মনপুরা গত 16 বছর মানুষের জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছিল। সেই সন্ত্রাসের জনপদকে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ শান্তির জনপদে পরিণত করব। আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করতে চাই। রমজানের দিন, এখন ইফতারের সময় হচ্ছে, আপনারা ইফতার করবেন। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করুন এবং পরিপূর্ণ রিজিক দান করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।